চেয়ারে নিজেদের নিতম্ব বসায়া ফেলেন, কারণ এই ভিডিওতে ইনফরমেশন খালি উইরা উইরা আইব। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে নামপায় আমরা ইন্ডেক্সিং এবং স্লাইসিং কিভাবে করতে পারি, এবং সেটা ছিল একটা সিম্পল অ্যারের ক্ষেত্রে। এবং এই ভিডিওতে আপনাদের সাথে ম্যাট্রিক্স ইন্ডেক্সিং এবং স্লাইসিং নিয়ে কথা বলতে হবে। আমি আগেও বলছি যে নামপাই হেভিলি অপটিমাইজড ফর অ্যারে অপারেশনস। সো ম্যাট্রিক্সের দিক থেকে নামপাই আরও অনেক বেশি অপটিমাইজড, স্পেশালটি ধরতে গেলে ম্যাট্রিক্স জিনিসটা অথবা 2D অ্যারে জিনিসটা। এবং সেই ক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করব কিভাবে আমাদেরকে হেল্প করে নামপাই এই সকল জিনিসপাতি নিয়ে কাজ করার ক্ষেত্রে। সো আমি একটু কোড কপি করতে যেতেছি। আমি একটা সিম্পল ম্যাট্রিক্সকে এখানে বানায় নিব, যেটা হবে একটা নামপাই অ্যারে, এবং ওইটার ভেতরে আমি একটা 2D লিস্টকে দিয়ে দিতেছি। আমি একটু রান করলেই আমাদের নামপাই অ্যারেটাকে দেখতে পারবো। আমি নামপাইকে ইম্পোর্ট করি নাই, সো আমি আমার পুরা নোটবুকটাকে রিস্টার্ট করব, তারপর রান অল বাটনে ক্লিক করব এবং আমাদের সকল কিছু ঠিকভাবে রান হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সটা এখানে দেখতে পারতেছি যে আমাদের কাছে একটা 2D অ্যারে আছে, যেটার ভেতরে 4টা রো আছে এবং প্রতি রোতে 4টা করে ভ্যালু আছে। এবং আমরা জানি যে কিভাবে পাইথনে আমরা একটা 2D অ্যারেতে ইন্ডেক্সিং করতে পারি, এবং সেই ক্ষেত্রে আমরা সিম্পলি 2টা ব্রেকেট দিতে পারি। এবং আমি এটা আপনাদেরকে একটু ভাঙ্গা দেখাই। লেটস সে আমি এই তৃতীয় রোটাকে নিতে চাই। সো আমি এখানে থার্ড রো নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব, এবং তৃতীয় রোটার ইন্ডেক্স হচ্ছে 2 অবশ্যই। সো সেই ক্ষেত্রে আমি ম্যাট্রিক্সের সেকেন্ড ইন্ডেক্সটাকে নিয়ে নিতে চাই, এবং আমি থার্ড রোটাকে একটু দেখার চেষ্টা করব। দেখবো এখানে 100 আছে, 200 আছে, 300 আছে, 400 আছে। এবং এখন যেহেতু এটা একটা অ্যারে, সেহেতু এটার উপরেও আমি ইন্ডেক্সিং করতে পারি। তার মানে থার্ড রোতেও আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এটাতে ইন্ডেক্সিং করতে পারি। যেমন আমি 300 ভ্যালুটাকে যদি চাই, তাহলে আমি এটার ইন্ডেক্সটা দিয়ে দিব, যেটা হবে 2, এবং রান করার সাথে সাথে আমি এখানে আউটপুট আকারে 300টাকে দেখতে পারতেছি। এবং আমি এটাকে একেবারে ডাইরেক্টলি করতে পারি, যেহেতু আমি থার্ড রোতে ম্যাট্রিক্সের সেকেন্ড ইন্ডেক্সটাকে রাখছি। আমি থার্ড রোটা সরায় দিতে পারি এবং ম্যাট্রিক্সটাকে এখানে বসায় দিতে পারি। সো ম্যাট্রিক্সের সেকেন্ড রো এর সেকেন্ড আইটেমটাকে আমি নিয়ে নিতেছি, এবং সেকেন্ড রো এর সেকেন্ড আইটেম বলছি কেমনটা লাগে, সেকেন্ড ইন্ডেক্সের সেকেন্ড ইন্ডেক্সটাকে আমি এখানে নিতেছি। যদি আপনাদের কাছে 3 ডাইমেনশনাল অ্যারে থাকে, 4 ডাইমেনশনাল অ্যারে থাকে, তাহলে আমরা জাস্ট একটা করে থার্ড ব্র্যাকেট বাড়াবো এবং আমাদের প্রয়োজনীয় ইন্ডেক্সটাকে এখানে বসা দিলে আমরা যথেষ্ট পরিমাণে ভ্যালুকে পাওয়া যেতে পারি। এবং এই ক্ষেত্রে আপনাদেরকে আমি হেভিলি রেকমেন্ড করব যে আপনারা প্রথমে এটাকে ভাগ ভাগ করে ব্যবহার করার চেষ্টা করেন, তারপর আপনারা এরকম বড় বড় ইন্ডেক্সিং নিজেদের মতো করে করার ট্রাই করতে পারেন। সো নিজেদের মতো করে একটা 2D ম্যাট্রিক্সকে নিয়ে নেন, একটা অ্যারেকে নিয়ে নেন, এবং সেটার ভেতরে এই ধরনের ইন্ডেক্সিং করার চেষ্টা করেন। এবং কুইক অ্যান্ড ইজি 2D অথবা 3D ম্যাট্রিক্স তৈরি করার জন্য আপনারা র্যান্ডম মডিউলটাকে ব্যবহার করতে পারেন নামপাইয়ের। সেটা নিয়েও আমি পূর্ববর্তী কোনো একটা ভিডিওতে কথা বলছি। যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে আমরা পাইথনের উপায়ে ইন্ডেক্সিং করতে পারি, কিন্তু নামপাই আমাদেরকে নামপাইয়ের ওয়েতে ইন্ডেক্সিং করার একটা সুন্দর ওয়ে দেয়। আমি ওয়ে শব্দটা 3বার বলছি এক সেন্টেন্সে। ভোকাবুলারি ভালো হচ্ছে আমার, আস্তে আস্তে বুঝাই যাইতেছে। এবং সেই ক্ষেত্রে নামপায়ে আমরা এরকম মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইন্ডেক্সিং করার জন্য বারবার মাল্টিপল ব্রেকেট না দিয়ে জাস্ট কমার মাধ্যমে এটাকে করতে পারি। সো আমাদের যদি 2টা ডাইমেনশন থাকে, আমি একটা কমা দিয়ে রো এবং কলাম বলে দিতে পারি, এবং আমরা সেই রো এবং কলামের ভ্যালুটাকে পাওয়া যাব। সো এই ক্ষেত্রে আমি এখানে ম্যাট্রিক্সের পর একটা থার্ড ব্রেকেট দিয়ে সেটার ভেতরে 2,2 দিয়ে দিছি, এবং আমি যদি রান করি তাহলে দেখব কোনো ধরনের চেঞ্জেসই আসে নাই, কারণ 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে রো এর দিক থেকে এইটা, এবং এই রো এর 2 নাম্বার ইন্ডেক্স হবে 300। সো আমরা খুব সিম্পলি সেই ভ্যালুটাকে পাইতে পারি। এবং আপনারা চাইলে ভ্যালুটাকে চেঞ্জ করেও দেখতে পারেন। 2 এর বদলে 3 দিয়ে দিলাম, দেখবো এক্স্যাক্টলি সেম টু সেম কাজ করতেছে। আমি 3 এর বদলে 4 দিলে এখানে একটা অবশ্যই এরর দেখাবে, বলবে যে ইন্ডেক্স ইজ আউট অফ বাউন্ড ফর অ্যাক্সিস 0 উইথ সাইজ 4। এবং এখানে ইন্ডেক্স এরর দেখাইতেছে, যেখানে একটা ওয়ার্ড অ্যাড করা আছে যেটা হচ্ছে অ্যাক্সিস 0। এটা খুবই ইম্পর্টেন্ট হইতে যাইতেছে পরবর্তী একটা লাইব্রেরির ক্ষেত্রে, যেটা নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। জাস্ট মাথায় রাখেন যে আমরা আউট অফ বাউন্ডস হয়ে গেছি। ওয়েল, এখন আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলতে চাই আমি, সেটা বুঝানোটা একটু কঠিন,
বিকজ পাইথনের ক্ষেত্রে ওইটা করা যায় না। ওইটা করার জন্য আপনাদের একটু লজিক্যাল হইতে হয়। সো আমরা যদি এখানে একটা সিনারিও ভাবি যে আমার শুধুমাত্র এই ফুল অ্যারেটা থেকে 20, 30 এবং 200 আর 300 দরকার, বাকিগুলার কোনো দরকার নেই। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? সিম্পলি আমাদের সবার প্রথমে রো গুলাকে চুজ করতে হবে। সো আমরা ফার্স্ট রো এবং সেকেন্ড ইন্ডেক্সের রো দুইটাকে চুজ করে নিলাম। তারপর আমাদেরকে এই দুইটা রো এর মাঝখান থেকে আবার 1 ইন্ডেক্স এবং 2 ইন্ডেক্সটাকে আলাদা করে সিলেক্ট করে নিতে হবে, না হলে আমরা এটাকে করতে পারবো না। এবং এটা করার জন্য বেশিরভাগ সময়ই লিস্ট কম্প্রিহেনশনকে ব্যবহার করা হয়, কিন্তু আমি আপনাদেরকে জাস্ট সিম্পলি এটার লজিকটা একটু বুঝাই দিতে চাই। সো আমি এখানে নিউ অ্যারে নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটা হবে একটা লিস্ট, এবং আমি সিম্পলি সবার প্রথমে রোজ গুলাকে নিয়ে নিতে পারি। তো এখানে নতুন একটা ভ্যারিয়েবল নিব, যেটা হবে আমার, আমি বানানে ভুল করতেছি কিরকম দেখতে পারতেছেন আপনারা, ম্যাট্রিক্স থেকে 1:3। সো আমি 1 ইন্ডেক্স থেকে 2 ইন্ডেক্স পর্যন্ত স্লাইস করে নিতেছি। তার মানে এখন রোজের ভেতরে এই দুইটা রো আছে এবং আমি এই দুইটা রো এর ভেতর দিয়ে লুপ চালাবো এবং লুপ চালায়া এখান থেকে স্লাইস করে নিব 1 ইন্ডেক্স এবং 2 ইন্ডেক্সটাকে। তারপর সেটাকে আমরা নিউ অ্যারেতে অ্যাড করে দিতে পারি। এটা খুব ইজিলি লিস্ট কম্প্রিহেনশনের মাধ্যমে করা যায়, কিন্তু আমার মনে হয় ভেঙে ভেঙে দেখানোটাই ভালো হবে। সো ফর রো ইন রোজ আমি আমার রো এর ভেতর দিয়ে একটা লুপ চালাইতেছি, প্রত্যেকটা রোকে একটা একটা করে নিয়ে নিতেছি এবং আমি নিউ অ্যারেতে অ্যাপেন্ড করে দিব আমার রো এর 1:3 অথবা 1 ইন্ডেক্স থেকে 2 পর্যন্ত একটা স্লাইসকে। অ্যান্ড আমি একটু নিউ অ্যারেটাকে দেখে নিতে চাই এবং যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমার কাছে একটা লিস্ট আছে, যেটার ভেতরে দুইটা নামপাই অ্যারে আছে। একটা হচ্ছে 20, 30 এবং আরেকটা হচ্ছে 200, 300 এর। এবং এভাবে আমরা অ্যাকচুয়ালি পাইথনের ক্ষেত্রে কলাম স্লাইসিং করতে পারি। আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমি এখান থেকে প্রথমে স্লাইস করছি রোকে, তারপর আমি এই দুইটা কলামকে এখান থেকে আলাদা করে স্লাইস করতে হয়েছে। নামপায়ের ক্ষেত্রে আমাদের এত কিছু করার কোনো দরকার নাই। আমরা সিম্পলি এক লাইনের মাধ্যমে এই স্লাইসিংটা করতে পারি, কারণ নামপায়ে আমরা কলাম স্লাইসিং নামেও একটা জিনিসকে পাই। এবং আমি অ্যাক্সিস নিয়ে আপনাদের সাথে যখন কথা বলবো তখন আপনারা খুব সুন্দরভাবে বুঝা যাবেন যে আসলে কি হইতেছে, বাট আপাতত আমি এটাকে কলাম স্লাইসিং নামেই রেফার করতে থাকি। সো কলাম স্লাইসিং এর ক্ষেত্রে আমরা আমাদের ম্যাট্রিক্সের পর একটা থার্ড ব্র্যাকেট দিব এবং আমি একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা যখন নামপাই অ্যারে নিয়ে কাজ করি তখন আমরা কোনো একটা রো এবং কোনো একটা ইন্ডেক্সের ভ্যালুকে ডাইরেক্টলি কমার মাধ্যমে নিতে পারি এবং স্লাইসিং এর ক্ষেত্রেও সেম ওয়েতেই ব্যাপারটা হবে। সো আমি স্লাইস করতে চাই রো এর ক্ষেত্রে 1 থেকে 2 পর্যন্ত। তো আমি এখানে 1:3 কে দিয়ে দিলাম অ্যান্ড তারপর আমি কমা দিয়ে এখন বলে দিতে পারি যে কোন কলাম থেকে কোন কলাম পর্যন্ত আমার লাগবে। আমি 1 কলাম থেকে 2 কলাম পর্যন্ত চাই, তার মানে আমি 1:3টাও এখানে দিয়ে দিতে পারি। আমি যদি এটাকে রান করি তাহলে দেখতে পারবো আমার কাছে একটা সিঙ্গেল নামপাই অ্যারে আছে, যেটা একটা 2D অ্যারে এবং ওইটার ভেতরে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটাকে পেয়ে গেছি। এবং এখানে যা কিছু হয়েছে সব কিছুর ক্ষেত্রেই আমাদের স্লাইসিং এর রুল অ্যাপ্লাই হবে। বাই ডিফল্ট স্টার্টিং ভ্যালু সেট করা থাকবে 0তে এবং এন্ডিং ভ্যালু সেট করা থাকবে এন্ডিং +1 এবং আমরা চাইলে কোলনের আগে থেকে সরায় দিতে পারি স্টার্টিং ভ্যালু বোঝানোর জন্য, অথবা কোনো একটা ভ্যালু দিতে পারি, এন্ডিং ভ্যালুকে সরায় দিতে পারি। এবং এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনারা কোলন না দেন তাহলে এখানে আপনারা একটা এরর খাবেন। যদি আপনাদের এই এক্সপেরিমেন্টটা করার ইচ্ছা থাকে যে আমি রো তো সবগুলাই চাই, আমি জাস্ট কলাম স্লাইসিং করতে চাই, আমি রো সবগুলাই রাখবো কিন্তু আমি একটা নির্দিষ্ট কলামকে স্লাইস করতে চাই, তখন আমি কিভাবে করব? সো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা কোলন রো এর জন্য দিতেই হবে। সো এই কোলনটা দ্বারা আমি আসলে বুঝাইতেছি আমার সবগুলা রো দরকার এবং সবগুলা রো এর মধ্য থেকে শুধুমাত্র এই কলাম এবং এই কলাম দরকার। এবং আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে এখানে শুধুমাত্র
কলাম 1 এবং কলাম 2টাই থাকবে। আমি রান করলাম, দেখবো এখানে 2 3 20 30 200 300 2000 এবং 3000টাই এখানে আউটপুটে শো করতেছে। এক্স্যাক্টলি সেম টু সেম কাজটা আমরা শুধুমাত্র রো স্লাইসিং এর জন্য করতে পারি। যেহেতু বাই ডিফল্ট রো স্লাইসিং করা যায়, সেহেতু আমাদের কমার পর কলাম না দিলেও চলে, কিন্তু ইটস বেস্ট প্র্যাকটিস আপনি যদি 2 ডাইমেনশনাল অথবা মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই কমার মাধ্যমে এটাকে বুঝায় দিবেন যে আপনি কি করতে চাইতেছেন, কারণ এটা মাঝে মধ্যে একটু কনফিউশনের তৈরি করতে পারে, যেটা আমার জন্য করছিল। এর লেগে আপনাকে এই উপদেশটা দিয়ে দিলাম। অ্যান্ড আপনারা এটা নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন। যেমন আমি শুধুমাত্র 1 ইন্ডেক্স থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল ভ্যালুকে চাই, তাহলে আমি কি করব? আমি রো এর ক্ষেত্রেও 20 থেকে নিচে পর্যন্ত চাই এবং কলামের ক্ষেত্রেও 20 থেকে ডান দিক পর্যন্ত চাই, তাহলে আমি কি করতে পারি? সো অবশ্যই যেহেতু বাই ডিফল্ট ভ্যালুগুলো সেট করা আছে, আপনারা ম্যানুয়ালিও এটাকে করতে পারেন, ডিফল্ট ভ্যালু অনুযায়ী করতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমার যেহেতু দরকার রো 1 থেকে শেষ পর্যন্ত, সেহেতু আমি শুধুমাত্র রো এর ক্ষেত্রে কোলনের বাঁ দিকে স্টার্টিং ভ্যালুটা 1 দিয়ে দিলাম এবং এন্ডিং সবসময় বাই ডিফল্ট সবার শেষেই সেট করা আছে, আমার এটা দেওয়ার দরকার নাই। সেম টু সেম কলামের ক্ষেত্রেও যেহেতু আমার কলাম 1 থেকে নিয়ে বাকি শেষ পর্যন্ত দরকার, সেহেতু আমি কলাম স্লাইসিং এর এন্ডিং ভ্যালুটাকে সরাই দিতে পারি, যেহেতু অ্যাগেন বাই ডিফল্ট এন্ডিং ভ্যালুটা শেষে সেট করা আছে। আমি রান করলাম এবং দেখতে পারবো আমার কাছে কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসছে। তো এই ক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা টাস্ক দিয়ে দিতে চাই। আপনারা 5x5 এর একটা ম্যাট্রিক্সকে তৈরি করেন এবং সেটার ভেতরে আপনাদের মন মতো স্লাইসিং করা শুরু করেন। জাস্ট চুজ করেন যে আপনার এই 300 থেকে 400 স্লাইসটা দরকার, স্লাইস করার চেষ্টা করেন কিভাবে করতে পারেন। তারপর আপনারা জাস্ট 2 3 এবং 20 30কে চান, দেখেন কিভাবে করা যায়। জাস্ট ট্রাই ইট আউট, প্র্যাকটিস করেন, বিকজ এই জিনিসটা অনেক বেশি দরকার পড়বে ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে এবং ডাটা সিলেকশনের ক্ষেত্রে। আমরা পরবর্তীতে আরো অনেক ধরনের স্লাইসিং দেখব এবং স্লাইসিং করব, সো টেনশন নাই। অনেক ধরনের এক্সাম্পলে আপনাদেরকে দেখানোর প্ল্যান আছে আমার। অ্যান্ড আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি নামপায়ের মাধ্যমে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, বিশেষ করে ম্যাট্রিক্সের ইন্ডেক্সিং এবং স্লাইসিং জিনিসটা ধরতে পারছেন এবং বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। এই ভিডিওটা বানাইতে আমার বিশাল লেভেলের প্যারা হয়ে গেছে, আমি জানতাম না আসলে কিভাবে এই জিনিসটা ঠিকভাবে বোঝানো যায়। সো আপনারা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাইতে পারেন কমেন্টে, অথবা আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, সেই সার্ভারে আপনারা জয়েন করে আমার সাথে কথা বলতে পারেন এই বিষয়ে। আমি ওই জায়গায় বয়ে থাকি ভাই, কোনো কিছু করি না, কেউ নাই, কেউ কিছু জিগায় না আমাদের। সো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।